পরবর্তী প্রশ্ন শাহিন মিয়া নামে এক ভাই জানতে চেয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা কর্মসূচি নিয়ে আপনারা মাঠে আন্দোলন করছেন, সেই 5 দফা কি কি এবং সেগুলো কি উপকারে আসবে? প্রিয় ভাই, আমরা যেই 5 দফা নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সংগঠন রাজপথে আন্দোলন করছে, সেই 5 দফার সবগুলো দলের দফা একরকম নয়, যার যার দল থেকে তার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে 5 দফা দাবি উত্থাপন করে বেশ কিছু কর্মসূচি আমরা পালন করেছি এবং করছি। তার মধ্যে প্রথম তো হলো জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই সহ শাপলা চত্বরের 2013 5ই মের শাপলা চত্বরের এবং 2024 জুলাই আগস্টের পরিচালিত গণহত্যার বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের রাজনৈতিক কার্যকলাপকে নিষিদ্ধ করা, নির্বাচনের আগে পরিপূর্ণ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন, এই 5টি দাবি নিয়েই মূলত বাংলাদেশ খেলাফত মজলিস বর্তমান আন্দোলনের মাঠে রয়েছে। এই দাবিগুলো আদায় হলে এর যে উপকারিতা এটি বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমরা মনে করি যে বাংলাদেশের বিগত 150 বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দেশের মানুষের চিন্তা চেতনা, ঐতিহ্য এবং তাদের অভিপ্রায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাতটি ছিল 1972 সালের যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা পরিপন্থী সংবিধান এবং বাকশালী ব্যবস্থাপনা, যার মাধ্যমে বাংলাদেশকে মূলত ভারতের আধিপত্য অধীন একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। সেভাবেই 1972 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সেভাবে পরিচালিত হয়েছে। 24-এর গণ অভ্যুত্থান ছিল মূলত সেই মুজিববাদের বিরুদ্ধে, 72-এর বাকশালী আওয়ামী ব্যবস্থাপনার বিরুদ্ধেই এই বিপ্লব, যে বিপ্লবে শত শত মানুষ, সহস্রাধিক মানুষ তারা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। আর বিগত 15 বছর ধরে অসংখ্য অগণিত মানুষ গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আয়নাঘরে ইতিহাসের বর্বরতম নির্যাতনের সম্মুখীন হয়েছে। অনেক মা হয়েছে সন্তানহারা, অনেক পিতা সন্তানের সন্ধানে হন্যে হয়ে পথে পথে ঘুরেছে, কিন্তু তার কলিজার টুকরা সন্তানের সন্ধান কোনোদিনও পায়নি। এভাবেই অসংখ্য মানুষের কান্না, বহু মানুষের রক্তের স্রোত বেয়ে 2024-এর 5ই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করে, আওয়ামী বাকশালী আধিপত্যবাদী ভারতের গোলামির জিঞ্জির ছিন্ন করে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বাধীনতা উদযাপন করে। কাজে আমরা সেই জায়গাটা থেকে মনে করি বাংলাদেশে 72-এর বাকশালী ব্যবস্থাপনা এবং বন্দোবস্তকে যদি রদ করতে হয়, তাহলে 24-এর জুলাই সনদ এটি হলো একটি মোক্ষম হাতিয়ার এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের মাধ্যমেই বাংলাদেশ এক নতুন বাংলাদেশের যেই জন আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়িত হতে পারে। সেজন্য আমরা মনে করি যে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং তার জন্য ইতিমধ্যে যেই রূপরেখা ঐক্যমত্য কমিশনের সকলের একমতে তৈরি হয়েছে, সেটি হলো প্রথমে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে জুলাই সনদ প্রাথমিকভাবে কার্যকর হবে, এরপরে গণভোটের মাধ্যমে চূড়ান্তভাবে গণভিত্তি এবং একটি আইনিভাবে এটি আইনি ভিত্তি পাবে। আমরা মনে করি এটি চূড়ান্তভাবে সাব্যস্ত হওয়া উচিত এবং এই গণভোট জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন হওয়া উচিত। জাতীয় নির্বাচনের সাথে একই সাথে গণভোট যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই জুলাই সনদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হওয়াটা একটি ঝুঁকির মুখে পড়ে যাবে এবং সেটি নিয়ে আবার নতুন করে নানা ধরনের বিতর্ক তৈরি হতে পারে। কাজে এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি অর্জন এটি বাংলাদেশ খেলাফত মজলিসের দৃষ্টিতে বর্তমানে বাংলাদেশের মানুষের যে ভাগ্য পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি, নিয়ামক বিষয়। কাজে এই ব্যাপারে আমরা কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করতে চাই না।